হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবনের রংমহল মন্দিরের দরজা খোলার পর দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এসে রাতে এই পানগুলোকে অর্ধেক চিবিয়ে চলে গেছে। 7টা লাড্ডুর মধ্যে 3টে লাড্ডু নেই এবং 2টো লাড্ডু হাফ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে এবং পালঙ্কের অবস্থা একেবারে এলোমেলো। রাতে যেন এখানে কেউ রাত্রিবাস করেছে। এই মন্দিরে এসে রাত্রিবাস করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। স্থানীয় লোকমুখে জনশ্রুতি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বৃন্দাবনের নিধি বনে রাসলীলা করার পর এই মন্দিরে এসে আজও বিশ্রাম গ্রহণ করে। আর এই মন্দিরটি হচ্ছে বৃন্দাবনের রংমহল মন্দির। কথিত রয়েছে এই রংমহল মন্দিরের সন্ধ্যারতির পর এই মন্দিরে রয়েছে একটি বিশেষ পালঙ্ক। সেই পালঙ্কটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় এবং পালঙ্কের পাশে রেখে দেওয়া হয় কিছু ফল, কিছু মিষ্টান্ন, সাথে রাখা হয় কিছু পান। মন্দিরের পূজারী মন্দিরের গর্ভগৃহের দরজা রাতের জন্য বন্ধ করে দেয়। পরের দিন যখন সকালবেলা মন্দিরের পূজারী মন্দিরের গর্ভগৃহের দরজা খোলে তখন দেখা যায় এই পানগুলোকে অর্ধেক চাবানো অবস্থায় পড়ে রয়েছে এবং বাকি মিষ্টান্নগুলো কিছুটা খাওয়া অবস্থায় পড়ে রয়েছে এবং বিছনাপত্রের অবস্থা সব এলোমেলো হয়ে রয়েছে। কেউ যেন এসে রাত্রিবাস করেছে। সকল ভক্তরা মনে করে এই মন্দিরে এসে আজও রাত্রিবাস করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী। এই মন্দিরে গেলে উপস্থিতি উপলব্ধি করতে পারা যায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর। আমার সঙ্গে একবার ভালোবেসে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে।